আমাদের দেশটা কৃষি প্রধান দেশ। আসলে কৃষকরা কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে কৃষি পণ্য ঠিকমতো মূল্য পাচ্ছে না। সেই জন্য আমাদের নেতা তারেক রহমান বলছেন কৃষকদেরকে একটা ফার্মার্স কার্ড দিবেন। এই ফার্মার্স কার্ডের মাধ্যমে তারা সার বীজ কোথায় থেকে কোথায় কোন জিনিস নেবেন সেটা নেওয়ার ব্যবস্থা করবেন, তারা নিতে পারবেন। এবং এটার কৃষির যে ন্যায্য একটা মূল্য বাজারজাত করানোর জন্য এবং যোগাযোগ ব্যবস্থা কোনখান থেকে কোনখানে সেই ট্রান্সপোর্টের মাধ্যমে সেই জিনিসপত্রগুলো নিলে তারা উপযুক্ত দাম পাবে এবং সেই ব্যবস্থা থাকবে কৃষকদের। তাহলে এই দেশের কৃষকেরা এইভাবে ক্ষতিগ্রস্ত হবে না। যেমন দেখা যাচ্ছে একটা জিনিসের দাম একখানে পৌঁছে যাইতেছে কিন্তু আরেকখানে তারা সরবরাহ করতে পারতেছে না। তাদের ওই ফার্মার্স কার্ডের মাধ্যমে এই সমস্ত নিয়ম কানুন, যত রকম বীজ থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে কীটনাশক ওষুধ থেকে আরম্ভ করে সব কিছু তারা পাবে এবং তারা ওই সুযোগ সুবিধা পাবে। তাহলে মোটামুটি দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কোন জিনিস কোথায় প্রয়োজন সেই জিনিস ওখানে পৌঁছে যাবে এবং সেটার উপযুক্ত দাম পাবে। এখন অনেক জিনিস পৌঁছে যাচ্ছে, উপযুক্ত দাম পাচ্ছে না। এখন দেখা যাচ্ছে এই সময় আমাদের আলু অনেক কম পয়সায় হিমায়িত করেও তারা ঠিকমতো দাম পাচ্ছে না। তাদের চোখের পানিতে কিন্তু ভরে যাচ্ছে, মানে তাদের ফ্যামিলি পরিবার পরিজন তারা লস দিচ্ছে। আসলে কৃষকরা জিয়া রহমানের রাজনীতি ছিল কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে আমরা বাঁচবো। তার কৃষকদের এইভাবে তো যদি মানে মনের মধ্যে কষ্ট আসে তাহলে পরবর্তী বছরে আর ঠিকমতো উৎপাদন হবে না, তাহলে দেশের মানুষ ক্রাইসিসের মধ্যে পড়বে, খাদ্য সংকটের মধ্যে পড়বে। আমাদের এই ফরিদগঞ্জে অনেকগুলা জিনিস আছে, খালি কৃষি না, আমাদের এখানে মাছেরও অনেক জিনিস আছে, যেটা নাকি আমাদের ওই ফরিদগঞ্জের কেরোয়া অঞ্চল এই সমস্ত অঞ্চলে প্রচুর মাছ উৎপাদন হয়। এই মাছের ঠিকমতো তারা দাম পাচ্ছে না। আসলে হিমায়িতভাবে রাখার জন্য তারা সেইভাবে উপযুক্ত জিনিস পাচ্ছে না। সরকার ক্ষমতায় গেলে আমরা এই সমস্ত কৃষকদের ফিশারিজ যারা আছে এদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করব, কারণ ব্যবস্থার মাধ্যমে এবং ফার্মার্স কার্ডের মাধ্যমে এবং এই জিনিসগুলো আমরা মানে নির্ণয় করব। জাতীয় অর্থনীতিকে শক্তিশালীর অনেক কাজে লাগবে আসলে এই জিনিসটা, যে ফার্মার্স কার্ড।